মুসলিম শরীফের হাদিস। একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ও যা শোনে যাচাই বাছাই না করে তাই বলতে থাকে। বাংলাদেশে এখন দেখছে এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। অনেক অনেক পীর দেখে এখন ফতোয়া দিচ্ছে, আরে আগে নেই পরে নেই, কোন চিন্তা ভাবনা নেই, শুনলেই কাফের কাফের। এখন যদি বলা হয় জামালপুরে একটা ফ্যাক্টরি আছে, নাম কি? জামালপুরে একটা ফ্যাক্টরি নেই? কিসের? সারে। এই জেলায় না স্যার? ওই তো এই জেলায় তো। এই জামালপুরে একটা ফ্যাক্টরি আছে সারের। কেউ যদি বলে টাইলসের ফ্যাক্টরি কোথায়? ময়মনসিংহ আছে না? ময়মনসিংহ আছে। আমার মনে হয় বাংলাদেশে এখন যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কেউ যদি কাউকে বলে ভাই কাফেরের ফ্যাক্টরি কোথায়, বলবে নারায়ণগঞ্জ। ওর কাছে সবাই ওমা ফতুয়ার ঝড়ি নিয়ে বসেছে, যারে দেখে তারাই কাফের বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির সারা জীবন কাফের মুসলমান বানিয়েছে, আর উনি মুসলমান কাফের বানিয়েছে। এটা শুধু এই কারণে, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। এই হাদিসটা আমি বলবো, আপনি আর ভালো করে পড়বেন। কোনো কিছু শুনলে আন্দাজে মন্তব্য করবেন না, শোনার পরে আগে পেছনে চিন্তা করেন যে আসলে এই কথা তার দ্বারা কি সেন্সে বের হয়েছে। আমি সাংবাদিক সম্মেলন ছিল কুষ্টিয়ায়, সাংবাদিকদের একটা সম্মানার্থে অনুষ্ঠান ছিল, এখানে আমরা 6 মিনিট সময় দিয়েছি। আমি তাদের দায়িত্ব কর্তব্য বলতে বলতে বলেছিলাম, বাংলাদেশে আমরা যদি আদর্শ নেতা হতে চাই তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এটার সাথে দ্বিমত আছে স্যার? বাংলাদেশে কেউ যদি ব্যবসায়ী হতে চায়, আদর্শ ব্যবসায়ী, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন না কেন? নাকি সালমান এফ রহমানকে ফলো করলে হয়ে যাবে? হবে, চোর হবে। 36,000 কোটি টাকা চুরি করে 36,000 কোটি পদ্মা ব্রিজ বানিয়ে আরো টাকা থাকবে, ওই টাকা যদি নিয়ে আসা যায়। আমি এটা বলতে বলতে এক ফাঁকে বললাম, কেউ যদি আদর্শ নানা হতে চান তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে, তাছাড়া আদর্শ নানা হতে বলেন বলেন আদর্শ স্বামী হতে হলে মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। আমার সামনে পুরা কুষ্টিয়া জেলার সাংবাদিকরা সবাই, বিভিন্ন টিভি চ্যানেলের বিভিন্ন পত্রিকার সবাই, আপনারা যদি আদর্শ সাংবাদিক হতে চান মোহাম্মদ রাসূলুল্লাহ মতো হওয়া লাগবে। তিনিও সংবাদ পেয়েছিলেন, কিন্তু তারটা আল্লাহর কাছ থেকে। আমি সূরা কলমের 4 নম্বর আয়াতের তাফসীর বলে পরিচয় দিয়েছিলাম। হে নবী, আপনি যে সত্য প্রকাশ করেন সংবাদগুলো, এই সত্য প্রকাশ করতে গিয়ে বিভিন্ন বাধা আসে, এই বাধার দ্বারা আপনি কষ্ট পান। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, লা আজরান গায়রা মামনুন, নিরবিচ্ছিন্ন পুরস্কার আপনার জন্য আমি রেডি করে রেখেছি। এটা সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে, তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে বলেছিলাম যে অর্থে যেহেতু নবী, নবী মানে সংবাদ বাহক বা বার্তা বাহককে আমরা নবী বলি, আল্লাহর বার্তা তিনি নিয়ে আসে। এ অর্থে ওনাকেও সাংবাদিক বলা যায়, কিন্তু আল্লাহ উনি দুনিয়া আমাদের এই মানুষের মতো সাংবাদিক না। আমি পুরাটা ক্যাপচার করতে পারি না, 6 মিনিটে কি বলবো? কিছু মানুষ দেখলাম এই বক্তব্য 6 মিনিটের 5 মিনিট 35 সেকেন্ড শুনে না, 25 সেকেন্ড শুনেছি, শুনে কাটছাট করে ছেড়ে দিয়েছে ইন্টারনেটে। আর এই যে পীর নামে আল্লাহর ওলি এত বড় ভরি নিয়ে বসে আছে, আরম্ভ করে দিল কাফের, ওর মা বাবাও কাফের। আমার মা পরের দিন আমারে বলছে তুই কাফের, আমরাও কাফের।